নমস্কার বন্ধু, বাপন সাহা আপনাদের সামনে আরেকবার উপস্থিত হয়ে গেছি নতুন টপিক শুরু করব ঠিকই, কিন্তু তার আগে একটু বলে নিই। সেটা হচ্ছে, আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। কিছু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কথাবার্তা হলো তার সাথে। তো লাস্ট মুহূর্তে এসে বললো, না এখন কিছু সেভাবে হচ্ছে না, অনেক কিছুই মানে প্রবলেম হয়ে যাচ্ছে। আমি তাকে একটাই কথা বললাম, নাম হচ্ছে প্রভাস। বললাম, প্রভাস, সব ঠিক আছে ভাই, দুজন মানুষ তার বাড়ি থেকে বেরিয়েছে তোমার বাড়িতে আসার জন্য। দুজনেরই টার্গেট আছে, টার্গেট নিয়ে বেরিয়েছে। আমি এসেছি তোমার কাছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করানোর জন্য, যাতে তোমার জীবনটা ভালো হয়। আরেকজনও বেরিয়েছে। আমাকে প্রভাস জিজ্ঞেস করছে, কে? বললাম, ভাই আরেকজন হচ্ছে যমরাজ। আমি এসেছি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং মাত্র তোমাকে সুন্দর করে সাজিয়ে দিতে এসেছি। আরেকজন রাস্তায় বেরিয়েছে, কখন লাইন আছে তোমার কাছে, কখন ঢুকবে আমি জানি না, কিন্তু তুমি কার বেনিফিট আগে নেবে সেটা তোমার উপরে। বললাম, ভাই আজকে অনেক এরকম পরিবার আছে যেখানে আমি পৌঁছতে পারিনি, আমার আগে ওই যমরাজবাবু পৌঁছে গেছেন, সেখানে আমি কিছু করতে পারিনি। সেই পরিবার এখনও আফসোস করে কেন আমাদের কাছে কোনো ভালো ফাইন্যান্সিয়াল প্ল্যানার যায়নি। বন্ধু, এখনও সময় আছে প্রভাস ভাই, তুমি বেনিফিটটা নিতে পারো। দেরি হয়ে গেলে আমাদের কিছু করার থাকবে না। তো প্রভাস বললেন, ঠিক আছে, কি করতে হবে? পার মান্থ প্ল্যানিং করেছেন, বেশ ভালোই লাগলো। আপনারা যদি জানতে চান কি কত কি করেছে, নিশ্চয়ই বলবো, সাক্ষাতে অবশ্যই বলবো। বন্ধু, আপনাদের যদি কিছু মনে হয় যে না, এইভাবে কিছু তো করার দরকার, অবশ্যই স্ক্রিনে যাচ্ছে সব, আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই বলবো। ধন্যবাদ।